এই সেন্টেন্সটা দেখো তো, আমি গ্রামে বাস করি। এর ট্রান্সলেশন কি হবে ইংরেজিতে? আমি সাবজেক্ট, আই, বাস করি ভার্ব, আই লিভ গ্রামে অ্যাট ভিলেজ। এই সেন্টেন্সটা দেখো তো, আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। এর ইংরেজি ট্রান্সলেট করতে গেলে আমাদের একটু আটকাচ্ছে, কারণ আমরা বাক্যের সাবজেক্টটিকে প্রথমেই বসিয়ে দিতে পারছি না। এই ধরনের যে সেন্টেন্স, যেখানে কোনো স্থান জ্ঞাপক কিছু বলা হচ্ছে কিন্তু বাক্যের সাবজেক্ট একটু লেটে আসে, দেরিতে আসে, সেই সমস্ত স্থান জ্ঞাপক সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে বাইরে থেকে আমাদের দেয়ার আনতে হয়। এই দেয়ার কিন্তু সেখানে নয়, এই দেয়ারের মানে কিন্তু সেখানে নয়। এই দেয়ার বাক্যের প্রথমে থাকে। এই দেয়ার বাক্যের প্রথমে থেকে বাক্যটিকে সুন্দরভাবে গঠন করতে সাহায্য করে। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আর এই ধরনের সেন্টেন্সগুলির ভার্ব সবসময় বি ভার্ব হয়। বোঝা গেল? এই সেন্টেন্সটি দেখো, আমি শীতকাল ভালোবাসি। সহজেই করতে পারি, আই লাভ উইন্টার। কিন্তু এখন শীতকাল একটা সময় নির্দেশ করছে, কিন্তু আমরা সরাসরি সাবজেক্ট বসাতে পারছি না। সময় জ্ঞাপক সেন্টেন্স, যেখানে আমরা সাবজেক্টটিকে প্রথমেই বসাতে পারি না, লেটে বসাতে হয়, সেখানে আমাদের বাইরে থেকে ইট আনতে হয়। ইট ইজ উইন্টার নাও, এখন শীতকাল, ইট ইজ উইন্টার নাও। এই ধরনের যে ইট আর দেয়ার, এদেরকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইট। Introductory, there, it. Welcome my dear students and friends. Welcome to a new session of English grammar series in my English Helpmate YouTube channel. Today our topic is introductory there and it. Let us start our class. দেখো, introductory there, introductory বাক্যের প্রথমে থাকে সূচনামূলক বা পরিচয় সূচক দেয়ার। এই দেয়ারের মানে কিন্তু সেখানে নয়, এই দেয়ারের মানে সেখানে নয়। আমরা এই দেয়ারকে সেখানে বলতে ব্যবহার করছি না। এই সেন্টেন্সটা দেখো, আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে। স্থান জ্ঞাপক একটা বাক্য, কিন্তু আমরা বাক্যের প্রথমেই সাবজেক্টকে ব্যবহার করতে পারবো না। এ হসপিটাল, একে আমরা বাক্যের প্রথমে ব্যবহার করতে পারবো না। এই ধরনের যে সমস্ত স্থান জ্ঞাপক সেন্টেন্স, যাদের সাবজেক্টকে আমরা বাক্যের প্রথমে সরাসরি ব্যবহার করতে পারি না, লেটে ব্যবহার করতে হয়, তাদের জন্য আমাদের বাইরে থেকে দেয়ার আনতে হয়। এই দেয়ার কিন্তু সেখানে নয়, এই দেয়ার শুধুমাত্র ইন্ট্রোডাকশন দেবে এই বাক্যটার। এই বাক্যটার ইন্ট্রোডাকশন দেবে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার বলবো তাকে। দেখো, দেয়ার ইজ এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। এই দেয়ারটিকে আমরা ব্যবহার করলাম ইন্ট্রোডাক্টরি হিসেবে। কেন কি, এখানে আমাদের যে সাবজেক্ট, তাকে আমরা প্রথমে, এ হসপিটালকে আমরা প্রথমে ব্যবহার করতে পারছি না, একটা বি ভার্বের পরে ব্যবহার করতে হচ্ছে। ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট সবসময় দেয়ার বা ইটের পরে বি ভার্ব বসবে। সেটা প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, ফিউচারও হতে পারে, কিন্তু বি ভার্ব নেবে। বোঝা গেল? দেয়ার ইজ এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। নালন্দাতে একটি বিশ্ববিদ্যালয় ছিল, পাস্ট টেন্স। আমরা আগে দেয়ার নিয়ে আসবো, দেয়ার ওয়াজ। এই ডাইরেক্ট আমরা প্রথম একটি বিশ্ববিদ্যালয় সাবজেক্টকে বসাতে পারছি না, একটা বি ভার্বের পরে বসাতে হচ্ছে। আর ইন্ট্রোডাক্টরি দেয়ার বসালাম, দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন নালন্দা। বোঝা গেল? এই দেয়ার কিন্তু সেখানে নয়, এই দেয়ার শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি দেয়ার। বাংলায় এর কোনো অর্থ নেই। এই ধরনের যে বাংলা বাক্য, যেখানে স্থান জ্ঞাপক কিছু বলা হচ্ছে অথচ সাবজেক্ট, বাক্যের কর্তা একটু লেটে আসছে,
সেখানে আমরা ইংরাজি ট্রান্সলেট করতে গেলে ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আসবো। বোঝা গেল? লিখে নাও। দেখো এই সেন্টেন্সগুলি। টেবিলের ওপর একটি বই আছে। আমাদের বিদ্যালয়ে 20টি ঘর আছে। আমাদের পরিবারে 5 জন সদস্য আছেন। এই যে সেন্টেন্সগুলি, এগুলি ট্রান্সলেট করতে গেলে আমরা প্রথমেই বাক্যের সাবজেক্ট আনতে পারছি না, অথচ এই সেন্টেন্সগুলিতে একটা স্থান নির্দেশ করছে এবং কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করছে। তাই আমাকে বাইরে থেকে প্রথমে দেয়ার আনতে হবে, তবেই বাক্যটা ঠিকঠাক শ্রুতিমধুর হবে। তাহলে কি হবে? দেয়ার ইজ এ বুক অন দা টেবিল। স্থান, স্থান নির্দেশ করছে, বি ভার্বের পরে সাবজেক্ট রয়েছে, আর ইন্ট্রোডাক্টরি দেয়ার। বাক্যের প্রথমে ইন্ট্রোডাকশনে দেয়ারকে এনেছি শুধু বাক্যটিকে ঠিকঠাক গঠন প্রদান করতে। আমাদের বিদ্যালয়ে 20টি ঘর আছে। দেয়ার 20টি ঘর, প্লুরাল নাম্বার। দেয়ার আর 20 rooms in our school. আমাদের পরিবারে 5 জন সদস্য আছেন। দেয়ার আর 5 জন সদস্য, তাহলে দেয়ার আর 5 members in our family. বোঝা গেল? লিখে নাও। দেখো তাহলে নিয়মটা, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ববোধক কোনো বাক্যের, ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বোঝায় সেই ধরনের বাক্যের সাবজেক্ট যদি দেরিতে আসে, তবে সেই সব বাক্যের ইংরাজি অনুবাদ করতে গেলে বাইরে থেকে সেন্টেন্সের প্রথমে দেয়ার আনতে হয়। এই দেয়ারের অর্থ সেখানে বোঝায় না, এই দেয়ারের অর্থ সেখানে বোঝায় না। যেহেতু ইন্ট্রোডাকশনে থাকছে, সেহেতু এই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে যে ধরনের বাক্যগুলিতে সাবজেক্ট একটু দেরিতে আসে এবং স্থান, অবস্থান বা অস্তিত্বমূলক কোনো কিছু বোঝায়, সেই ধরনের সেন্টেন্সের ইংরাজি অনুবাদ করতে গেলে বাক্যের প্রথমে বা ইন্ট্রোডাকশনে দেয়ার আনতে হয়। এদের ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। বোঝা গেল? লিখে নাও। দেখো এই সেন্টেন্সগুলি। এ সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই, নেগেটিভ সেন্টেন্স। আমি দেয়ার দিয়ে শুরু করলাম। দেয়ার ইজ নো মোর ডাউট অ্যাবাউট দিস। দেয়ার ইজ নো মোর ডাউট অ্যাবাউট দিস। বাড়িতে কি কেউ আছেন? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ দেয়ার anybody in the house? Is there anybody in the house? Is be verb একে প্রথমে নিয়ে এলাম, ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে be verb নিয়ে আসতে হলো। Is there anybody in the house? আর যদি বলতাম বাড়িতে কেউ আছেন, কি কথাটাকে তুলে দিতাম, বাড়িতে কেউ আছেন। There is somebody in the house, anybody না বলে বলতাম somebody। There is somebody in the house। বোঝা গেল? কি তুলে দিলে তাহলে ইজ এখানে চলে আসতো, দেয়ার প্রথমে থাকতো, দেয়ার ইজ সামবডি ইন দ্য হাউস, বাড়িতে কেউ আছেন। আর বাড়িতে কি কেউ আছেন? ইজ দেয়ার এনিবডি ইন দ্য হাউস। বোঝা গেল? আমাদের বাগানে অনেক গাছ ছিল। দেয়ার ওয়ার, প্লুরাল নাম্বার। দেয়ার ওয়ার মেনি ট্রিজ ইন আওয়ার গার্ডেন। There are many trees in our garden। বোঝা গেল? তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার বোঝা গেছে? অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও। ইন্ট্রোডাক্টরি ইট, সূচনামূলক বা পরিচয় সূচক ইট, বোঝাই যাচ্ছে। বাক্যের প্রথমে থাকবে। দেখো এই ধরনের সেন্টেন্সগুলি। আজ বড় গরম।
আজ বড় গরম, সাবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি না, ক্লিয়ার নয়। এই ধরনের যে সেন্টেন্সগুলো একটা সময় নির্দেশ করছে, আজ, এখন সন্ধ্যা 7টা, এখন, এই যে সময় জ্ঞাপক যে সেন্টেন্সগুলি যেখানে আমরা সাবজেক্ট ক্লিয়ারলি পাই না, সেখানে বাইরে থেকে ইট আনতে হয়। এখানে ইটের ফাংশন শুধু ইন্ট্রোডাকশন করা, ইটের এখানে কোনো মানে নেই, ইহা এই অর্থ নেই, কিন্তু ইটের ফাংশন হচ্ছে শুধু বাক্যটিকে শুরু করে দেওয়া, বাক্যের প্রথমে থেকে বাক্যটিকে শুরু করে দেওয়া। সেই জন্য এই ইটকে বলা হবে ইন্ট্রোডাক্টরি ইট। ইট ইজ ভেরি হট টুডে, আজ বড় গরম, এখন সন্ধ্যা 7টা, ইট ইজ 7 PM নাও। বোঝা গেল? ইট প্রথমে, বোঝা গেল ইট বাক্যের প্রথমে বসছে ইন্ট্রোডাকশনে, এবং এই ইটের কোনো নির্দিষ্ট মানে নেই, শুধুমাত্র এর ফাংশন হলো বাক্যের ইন্ট্রোডাকশনটা করে দেওয়া। এই ধরনের ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। দেখো, সময় জ্ঞাপক কোনো বাক্যের সাবজেক্ট যদি পরিষ্কারভাবে বোঝা না যায় বা দেরিতে থাকে, তবে সেই ধরনের বাক্যের ইংরাজি অনুবাদ করতে গেলে বাইরে থেকে সেন্টেন্সের প্রথমে ইট আনতে হয়। এই ইটের অর্থ ইহা বোঝায় না, শুধু বাক্যের প্রথমে বসে কথাটিকে বা বাক্যটিকে শুরু করতে সহায়তা করে, এদের ইন্ট্রোডাক্টরি ইট বলে। লিখে নাও। দেখো, এখন বৃষ্টি পড়ছে, সময় জ্ঞাপক একটা সেন্টেন্স, কিন্তু সাবজেক্ট ক্লিয়ারলি বলা নেই, তাহলে আমাকে বাইরে থেকে ইট আনতে হবে, সেন্টেন্সের প্রথমে ইট আনতে হবে। ইট ইজ রেনিং নাও। এখনো যাওয়ার সময় হয়নি, নেগেটিভ সেন্টেন্স, কিন্তু সাবজেক্ট ক্লিয়ারলি বলা নেই, বাইরে থেকে ইট আনবো। ইট ইজ নট ইয়েট, এখনো, ইয়েট, ইট ইজ নট ইয়েট টাইম টু গো, ইট ইজ নট ইয়েট টাইম টু গো। দেখো, সব ক্ষেত্রে কিন্তু বি ভার্ব ব্যবহার হয়েছে। আজ বৃষ্টি হবে, ইট উইল রেন টুডে। দেখো, এই ইটের কিন্তু কোনো এখানে মানে নেই, কিন্তু এই ইট ব্যবহার হয়েছে শুধু বাক্যটিকে ইন্ট্রোডিউস করার জন্য, বাক্যটির ইন্ট্রোডাকশনে ইট কথাটি ব্যবহার হয়েছে বাক্যটিকে সুন্দরভাবে শুরু করার জন্য। এই ধরনের ইট হলো ইন্ট্রোডাক্টরি ইট। বোঝা গেল? লিখে নাও। দেখো, ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইন্ট্রোডাক্টরি ইট, এদের বেসিক পার্থক্যটা কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার হলো স্থান জ্ঞাপক, আর ইন্ট্রোডাক্টরি ইট হলো সময় জ্ঞাপক। যেমন দেখো, এই বাসে অনেক যাত্রী আছে, এই বাসে অনেক যাত্রী আছে, স্থান নির্দেশ করছে বাসে, আর সাবজেক্ট কিন্তু অনেক পরে বসেছে, তাহলে কি হবে? দেয়ার আমি প্রথমে নিয়ে এলাম, দেয়ার আর মেনি প্যাসেঞ্জার্স ইন দা বাস। এই সবাই অনেক লোক হবে, দেয়ার উইল বি, হবে, দেয়ার উইল বি মেনি persons in the meeting। এই সবাই অনেক লোক হবে, দেয়ার উইল বি। দেখো, বিভাগ ইন্ট্রোডাকশনে দেয়ার রয়েছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ার উইল বি মেনি পার্সনস ইন দ্য মিটিং। ইন্ট্রোডাক্টরি ইট দেখো, দেখো এখন লড়াই করার সময় নয়, এখানে সাবজেক্ট কোনো কিছু ক্লিয়ারলি বলা নেই, অথচ একটা টাইম নির্দেশ করছে, এখন। তাহলে আমি ইট নিয়ে আসবো প্রথমে, ইন্ট্রোডাক্টরি ইট। নেগেটিভ সেন্টেন্স, ইট ইজ, বি ভার্ব নিয়ে এলাম, ইট ইজ নট টাইম টু ফাইট নাও।
এখন লড়াই করার সময় নয়, ইট ইজ নট টাইম টু ফাইট নাও, ইট ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার হয়েছে। এখন পড়ার সময়, ইট ইজ টাইম টু রিড নাও, এখন পড়ার সময়, ইট ইজ টাইম টু রিড নাও। ইন্ট্রোডাক্টরি ইট বোঝা গেল, ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইট আশা করি বুঝতে পেরেছ। বাংলা থেকে ইংরাজিতে বাক্য ট্রান্সলেট করার সময় আমাদের অনেক সময়ই এই ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইন্ট্রোডাক্টরি ইটের দরকার পড়ে। ভালো ইংরাজি বাক্য লিখতে গেলে অনেক সময় আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইট ব্যবহার করতে হয়। আশা করি আজকে ক্লাসের পরে ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। ক্লাস ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।